আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ৫১ নম্বর পৃষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ১৩ নম্বর। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসার মতো। আর এই অঙ্কটা কিন্তু ক্লাস 9-10 এ এরকম বহু অঙ্ক আছে। এখানে দেওয়া আছে x = 4, y = -8 এবং z = 5 হলে এখানে 25 x + y² - 20 x + y এবং এখানে দেওয়া আছে z + y + z এবং +4 z + z²। এটার কারণ হলো এটা কিন্তু একটু বিস্তারিত করে দেওয়া আছে। এটা আমরা সংক্ষেপে করে নেব। কারণ আমি শর্ট আকারে ভিডিওটা দিচ্ছি। লং আকারে দিলে পুরোটা করতে হবে। অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো প্রথমত আমরা লিখব x + y কে আমরা ধরব a, x + y কে ধরব a এবং এখানে y + z কে ধরব b। তাহলে অঙ্কটা আমরা ইজিলি করতে পারবো। যেহেতু আমরা a, b ধরেছি তাহলে প্রদত্ত রাশি কি আছে এখানে এটা যেটা যা আছে তা আমরা লিখে দেব 25। 25 লেখার পরে এটা আমরা লিখতে পারি। লেখার পরে আমরা এটা করতে পারতাম। এখানে ওনারা করেনি, সমস্যা নাই। এখানে 25 এর পরে যেহেতু x + y কে আমরা a ধরছি তাহলে এটা a স্কয়ার, কারণ স্কয়ার মাইনাস এখানে মাইনাস আছে 20 থাক। x + y কে আমরা a ধরছি তাহলে আমরা x + y না লিখে a লিখলাম এবং y + z কে যেহেতু b ধরছি তাহলে ওইটা না লিখে আমরা b লিখলাম। +4 ঠিকই থাকলো এবং y + z কে যেহেতু আমরা b ধরছি তাহলে b স্কয়ার। তাহলে এটা 25a² - 20ab + 4b²। এটা কিন্তু আবার আমরা সুন্দরভাবে ভাঙতে পারি। যেমন ধরেন এখানে 25 হোক যদি 5 দিয়ে ভাঙি, 5 5 কিন্তু 25 হয়। 5 5 যেহেতু 25 তাহলে 5a² হলো। তাহলে এটা করলে কিন্তু আমরা এটা পাবো -2। আমরা এমনি এটা কিন্তু a - b² সূত্র -2 এমনিতে সচরাচর হয়। তাহলে 2 এটা যেহেতু আমরা a ধরছি তাহলে 2a লিখলাম। এখন b আমরা কোথায় পাবো? যেহেতু 4b² আছে তাহলে 2b² দিলেই কিন্তু আমরা এটা b পাচ্ছি। তাহলে ওই bটাই কিন্তু এই bটাই কিন্তু আমরা এখানে লিখছি। তাহলে এটার সূত্র কি দাঁড়ালো? a - b² সূত্র দাঁড়ালো। তাহলে যেহেতু এটা পুরোটাই আমার a আর এটা পুরোটাই আমার b তাহলে a - b² দাঁড়ালো। তো এটাকে আমরা a - b² কে করার জন্য এটাকে আমরা ইজিলি করার জন্য এখানে 5 কিন্তু কমন নিয়ে নিছি। কমন যদি নেই তাহলে কি হচ্ছে x প্লাস যেহেতু x এর মান ছিল ওখানে তাহলে মানটা আবার লিখব। তাহলে এর মান ছিল x + y তাই লিখলাম। মাইনাস ঠিকই আছে এই যে 2 লিখলাম। 2 লিখে b এর মান কি ছিল y + z ছিল। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো। যেহেতু এখানে 5 সামনে রাখছি তাহলে 5 দিয়ে যদি আমরা গুণ করে নিই 5x + 5y - 2y মাইনাস যেহেতু সামনে মাইনাস ভিতরে প্লাসটা মাইনাস হবে। তাহলে -2z এই হোল স্কোয়ারটা ঠিকই থাকলো। এখন এটা হলো যেহেতু 5x এখানে আর কোনো সংখ্যা নাই তাহলে 5x 3y 5y থেকে 2y বাদ গেলে 3y আর 3z। এখন দেখেন 5 + 3y - 2z হোল স্কোয়ার, কারণ এখানে কিন্তু 3টা চলে আসে, 3টা আইটেম চলে আসুক সমস্যা নাই, তাতেও সমস্যা নাই। তাহলে এখানে 5 তাহলে 5 আর কি হচ্ছে 5 তাহলে কি হচ্ছে দেখেন 5x আছে না? তাহলে x এর মান কিন্তু 10, x এর মান 4 লিখলাম এবং প্লাস আছে 3 এর মান কি আছে? 3 এর মান 3 ঠিকই লিখলাম। যেহেতু y এর মান -8 তাহলে ব্র্যাকেট দিয়ে নিব -8 এখানে এই -2 z এর মান ছিল 5 হোল স্কয়ার। এখন 4 5 20 মাইনাস +8 +3 আর -8 প্লাস মাইনাসে -3 8 24 যেহেতু +8 এর আগে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস সেজন্য 24 আর এখানে মাইনাস ঠিকই হইল। তাহলে ৫ দু কোণ ১০। এখন এখানে ২০ আর ২০ থেকে যদি ২৪ বাদ দেন ২৪ থেকে যদি ১০ বাদ দেন তাহলে আমার ১৪ হয়। সো এটা আমরা করব না। এটা আমরা ২০ ঠিকই করব। এইটা ২০ রাখবো এবং এই দুটো যোগ করে নেব। যোগ করে আমরা বিয়োগ করব। তাহলে আমাদের -১৪ হয়। যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস তাহলে ১৪ হবে। ১৪ এর উপর স্কোয়ার করলে কিন্তু ১৯৬ হয়। কিন্তু ১৯৬ হয় এই ১৪ এর উপর স্কোয়ার করলে। কিন্তু এখানে আ যেহেতু বর্গের সাথে যদি মাইনাস থাকে, স্কোয়ারের সামনে যদি মাইনাস থাকে তাহলে সেটা লিখতে হয় না। এটাই অ্যান্সার। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।